নিখোঁজের 18 ঘন্টা পর হদিস মিলেছে লেখক ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের। সোমবার রাত 11:30টার দিকে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। সেখান থেকে তাকে আনা হয় খুলনায়। তাকে উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেন তার পরিবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং এটা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আসলেই তৎপর হয় তাহলে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার অভিযান সম্পর্কে রাতেই ফুলতলা থানায় ব্রিফিং করে পুলিশ। তারা জানান, অপহরণ নয়, নিজেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ফরহাদ মজহার। তাদের দাবি, খুলনার শিববাড়ি থেকে রাত 9টার দিকে হানিফ পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ফরহাদ মজহার। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জানতে পেরে যশোরের অভয়নগরে বাসটি থামিয়ে তাকে উদ্ধার করে তারা। মানুষ যখন বের হয় তখন কিছু যখন তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়, ঠিক সেভাবেই ওনার ব্যাগে সেটা পাওয়া গেছে। এতে মনে হয়েছে উনি ওনার সুস্থ শরীরের জার্নি করেছেন, অর্থাৎ কোথাও বেড়াতে গেলে আমরা যেরকম করি উনি সেভাবেই করেছেন। গ্রিল হাউস যে নিউ মার্কেটের ওখানে, সেখানে তিনি নাস্তা করেছেন। এই তথ্যটা আমরা কনফার্ম করলাম গ্রিল হাউসের মালিকের কাছ থেকে। তখনই আমাদের মাথায় আসলো যে তাহলে এই ব্যক্তি হয়তো ঢাকাগামী কোনো বাসে যেতে পারে। এর আগে তাকে উদ্ধারে খুলনার কয়েকটি এলাকায় অভিযান চালায় র্যাব। সোমবার সকালে শ্যামলীর বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি এই কবি ও প্রাবন্ধিক। পরিবারের পক্ষ থেকে উৎকণ্ঠা জানিয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।